সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা। সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানায় তোমায় ফেরেশতা মা, সালাম জানায় তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানায় তোমায় ফেরেশতা মা, সালাম জানায় তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে ক্লাসের সাথী নিশ্চয়ে ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে ক্লাসের সাথী নিশ্চয়ে ধরায়। তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ফেটে যায় কান্না ফুরায় না মা, বুক ফেটে যায় কান্না ফুরায় না। সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানায় তোমায় ফেরেশতা আমা, সালাম জানায় তোমায় ফেরেশতা। কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا ربنا أو كما قال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে, মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে দুলছে তালা, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে, কালিমা পড়েন লা ইলাহা, আরো জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সজদ যে মহান রব আজকে আমাদের প্রত্যেককেই আত-তাকওয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমাদের প্রত্যেকে সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো। আল্লাহ পাক এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দিক যেটা বক্তা শ্রোতা উভয়ের জন্য যেন কল্যাণকর হয় এবং আমল করে নাজাতের জারি হয়। পড়েন আমিন। আল্লাহ পাকের কাছে দোয়া করতে কষ্ট হচ্ছে, জোরে বলেন আমিন। আমার ভাইরা অনেকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, প্রত্যেকে উদারতা আহ্বান জানাবো। এখনই আমরা সবাই বসে পড়বো, সরাসরি তাফসিরে চলে যাব। আমরা যারা উপস্থিত হয়েছি এখানে প্রত্যেকে নিঃসন্দেহে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হাজির হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহু আকবার কোন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। সিত্তিনা সানা মানে 60। কত? 60। আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তি দিনই একটি মজলিসে বসে, এখান থেকে কিছু শিক্ষার নিয়তে যদি বসে, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহর নবী বলেন এই মজলিসে বসার কারণে তার আমল নামায় 60 বছরের নফল ইবাদত লেখা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জায়গাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জায়গা। যখন কোরআন তেলাওয়াত শেষ হবে আল্লাহু আকবার জোরে বলবেন, যখন তাকবীর দিতে বলবো তাকবীর দিবেন, কারণ সুবহানাল্লাহর আওয়াজ যখন দিবেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা গাছ আপনার জন্য নির্ধারণ করবে, যেই গাছের দ্রুতগামী ঘোড়া তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দৌড়ালেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই জায়গাটা থেকে আমরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা নিঃসন্দেহে এখানে এসেছি কার খুশির জন্য? আর একটু জোরে বলতে হবে, কার খুশির জন্য? আল্লাহ পাকের খুশির জন্য এসেছি। আমাদের দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্যে আমরা আসি নাই। ইনশাআল্লাহ এখানে যতক্ষণ আমরা থাকব, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যতক্ষণ ইবাদতে থাকবে ততক্ষণ আল্লাহ পাকের ভালোবাসার চাদর দিয়ে ঢাকা থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যে কজন আছি নিঃসন্দেহে আল্লাহ পাকের ভালোবাসার চাদর দিয়ে ঢাকা আছি, ঠিক কিনা? আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম শুনতে আমরা যারা এসেছি, এখানকার মানুষের মধ্যে মানুষ 3 শ্রেণীর হয়ে থাকে। জোরে বলেন, কয় শ্রেণীর হয়? 3 শ্রেণীর। 1 নাম্বার শ্রেণী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন বলছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, হ্যাঁ নবী, আপনি নজর করে দেখবেন, যখন মানুষগুলো কোরআনের দিকে যখন ডাকবেন, দাওয়াত দিবেন, এর মধ্যে কিছু মানুষ আছে এরা আস্তে করে ডান পাশ দিয়ে কেটে পড়বে। কোরআনের ময়দান যখন নিজের গায়ে কোরআনের আলোচনাগুলো মিলবে না, যখন নিজের গায়ে লেগে যাবে, এরা আস্তে করে কেটে বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর শ্রেণী কারা? আল্লাহর নবী বললেন, যখন কোরআনের আলোচনাগুলো এদের শরীরের সঙ্গে লেগে যায়, নিজের সঙ্গে যখন মিলে না, কোরআন বলে সুদ হারাম, কোরআন বলে ঘুষ হারাম, কোরআন বলে নারী নেতৃত্ব হারাম, কোরআন বলে একে অপরের অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা হারাম। যখন ইমাম সাহেব এই কথাগুলো বলে, বক্তা যখন এই কথাগুলো বলে, যখন তাদের সঙ্গে মিলে না, এরা কোরআন ওয়ালাদের উপরেও আক্রমণ করে বসে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর শ্রেণী কারা? কোরআন আবু জেহেল শুনেছে, কোরআন আবু বকর শুনেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আবু বকর আবু জেহেল নামটা একই রকম, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হযরতে আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ কোন?
আর আবু জেহেলের বাড়িটা বাথরুম পায়খানা বানাইছে। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে, পেটের পীড়া লাগলে, বাথরুম লাগলে আবু জেহেলের বাড়িতে বাথরুম করতে হয়, ঠিক কিনা কন? কারণ আবু জেহেল শুনেছে কিভাবে কোরআনের ভুল ধরা যায়, কিভাবে কোরআনের আলোচনার মধ্যে নিজের আলোচনাটা নিয়ে আসা যায়। কিন্তু আবু বাকার শুনেছে কিভাবে কোরআন নিয়ে হেদায়েত পাওয়া যায়, ঠিক কিনা কোন? আমার মুসলমান ভাইরা, তাহলে আবু বকর আবু জেহেল দুইজনই কোরআন শুনলো, একজনকে জান্নাতের সার্টিফিকেট দিল। তাহলে আমরা কি আবু বকর না আবু জেহেল? যারা বলতেছে না তারা মনে হয় আবু জেহেল। জবান ছেড়ে দিয়ে বলেন আমরা কার পক্ষে? আর একটু জোরে বলেন কার পক্ষে? কোরআন বলছে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ তাআলা বললেন কোরআন যদি হেদায়েতের নিয়তে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেদায়েত দান করি। যদি কোরআন শুনতে এসে যদি অন্য চিন্তা করো তাহলে হবে না। আমার ভাইরা, তাহলে আমরা এখানে যেই কয়েকজন এসেছি আমাদের একটাই নিয়ত হলো এখান থেকে হেদায়েত নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কেউ এখানে ব্যক্তিগত কোনো স্বার্থে আসি নাই, আমরা এখানে দ্বিতীয় কোনো চিন্তায় আসি নাই। একটি মাত্র চিন্তায় এসেছে, এখান থেকে যা শুনবো এটা ব্যক্তিগত জীবনে আমল করে আল্লাহ পাকের জান্নাতের আশায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনি যদি চালাকি করেন, আপনি যদি মনে হয় এখানে স্বার্থ হাসিলের জন্য এসেছি, আল্লাহ পাক কিন্তু আপনাকে ছাড় দিবে না। কারণ সমস্ত কিছু গায়েবের মালিক কে? জোরে কোন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হু আর রহমানুর রহিম। সমস্ত গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা আপনার অন্তর সম্পর্কে জানেন। আপনি যাদের মাধ্যমে আজকের মাহফিল বাস্তবায়ন হচ্ছে আর যাদের মাধ্যমে বিগত সালে মাহফিলগুলো বাস্তবায়ন হয় নাই, এর মধ্যে কিছু মানুষের হাত আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই হাত তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে আর বলবে আল্লাহ কোরআনের মাহফিল সাজিয়েছিল, বাড়িতে টাকা পয়সা নিয়ে প্রতিটা বাড়ি বাড়ি থেকে চাঁদা নিয়ে, চাউল নিয়ে, ডাউল নিয়ে, মানুষের দোকান থেকে চাঁদা নিয়ে মাহফিলের প্যান্ডেল করা হয়েছিল, কিন্তু কোরআনের ময়দানে অনুষ্ঠান হতে দেয় নাই। এমন কিছু আবু জেহেলের খালাতো ভাই এখনো বাংলার জমিনে আছে না নাই? আমার ভাইরা, ওই দিন হাসরের ময়দানে এই হাত আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? একটু সাউন্ড একটু বাড়াই দেন, হালকা একটু বাড়াই দেন। তাহলে এক নাম্বার সাক্ষ্য দিবে কি? হাত আপনার পক্ষে বিপক্ষে। আপনি যদি এই হাত দ্বারা ভালো কাজ করে থাকেন, এই হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এই হাত দিয়ে যদি কোরআনের ময়দানে বাধা দিয়ে থাকেন, ওয়াল্লাহি ওই দিন চালাকি করতে পারবেন না, কারণ আপনার জবানের মধ্যে টেপ মেরে দেওয়া হবে। এই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার সাক্ষ্য দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আরদুল মানে জমিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের মধ্যে যা থাকবে সব বের করে দিবে। আল্লাহু আকবার কোন? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। আমার ভাইরা, ওই দিন এই জমিনের মধ্যে কোথায় কি করেছিলেন, জমিন যদি আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেয়, আল্লাহর কাছে কি ছাড় পাওয়া যাবে? বলেন। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে দুইটা ফেরেশতা নাজিল করেছেন, ঠিক কিনা বলেন?
কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমরা জানি একটার নাম কিরামান, একটার নাম কাতিবিন। না না, আল্লাহ তাআলা জানাই দিলেন কিরামান কাতিবিন। কিরামান মানে ফেরেশতা, কাতিবিন মানে লেখক। দয় জোরে বলেন কি? কিরামান মানে ফেরেশতা, কাতিবিন মানে লেখক দ্বয়। অর্থাৎ দুইজন ফেরেশতাকে একসঙ্গে বলা হয়েছে কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন ওই দিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। আমার ভাইরা, এবার বলেন তো এই ফেরেশতা কি দেখা যায়? যদি এই ফেরেশতা দেখা যাইতো, আমরা সবাই মিলে কি করতাম? যখন আমাদের গুনাহগুলো হয়ে যাইত, আমরা ফেরেশতার হাত চেপে ধরতাম, ভাই আমাদের গুনাহগুলো তুমি লেখো না। আর যখন সওয়াব হইতো, আমরা ফেরেশতাকে উৎসাহ দিতাম, ভাই এই নয় কিছু ঘুষ টুস নাও, দুনিয়ার জমিনের যত আমল আছে আমার আমলনামায় লিখে দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কি সিস্টেম করলেন দেখেন, কিরামান কাতিবিন এমন ফেরেশতা দিল, দেখা টেবিলের নিচ দিয়ে ঘুষ নিবা ফেরেশতা দেখে কি দেখে না? বলেন বলেন। দুধের মধ্যে পানি মিক্সার করে রাত্রেবেলা ফেরেশতা দেখে কি দেখে না? এমন একটা জায়গা বলেন যে জায়গায় ফেরেশতা আপনার সঙ্গে থাকে না। আছে এমন একটা জায়গা আছে? আপনি কার সঙ্গে চালাকি করতেছেন? যতই চালাকি করেন কোনো লাভ হবে? কথা বলেন না কেন? হবে না। এজন্য কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতা দুইজন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। যতই চালাকি করেন কোনো লাভ হবে? চতুর্থ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, এমন একটা কিতাব তোমার সামনে তুলে ধরা হবে। আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো, এখন আমাদের মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে না নাই? নাই নাই নাই। এই মেমোরি কার্ড তো এখন আবিষ্কার হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেমোরি কার্ড দুনিয়ার জমিন সৃষ্টির পরপরই আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ কোন? আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, এইবারে কোম্পানির মধ্যে এমন কিছু ফলের গাছ আছে, মনে করেন আমের গাছ। ধরে বলেন কিসের গাছ? এইবার আম গাছের মধ্যে লেখা আছে যদি কেউ এই গাছ থেকে একটা আম ছিঁড়ে খায় 200 টাকা জরিমানা দিতে হবে। এমন থাকে না? বলেন না কেন থাকে না? আছে। এইবার এই কোম্পানি থেকে, আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানি সিসিটিভির আওতায় থাকে, ঠিক কিনা? এইবার কোন ব্যক্তি যদি ওখান থেকে একটা আম পেরে খায়, কাউকে কিছু বলে না বলে পারা নেওয়া খাওয়া, এর নাম চুরি, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি চুরি করে আর আপনাদেরকে যদি বলে যে এই গাছ থেকে আম চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে, কে চুরি হয়েছে, নাইট গার্ড বলছে আমার তো জানার উপায় নাই, আসলে আমটা নাইট গার্ডের পেটেই গেছে, ঠিক কিনা কোন? এইবার মনে করেন এমডি সাহেব চিন্তা করলো, আমার এই জায়গায় আমি লিখে দিয়েছি, আর এত বড় সাহস কার যে ব্যক্তি আমার আম গাছ থেকে আম চুরি করলো, নাইট গার্ডও জানে না। এবার সিসিটিভির ফুটেজ দেখলে বের হবে কিনা? কথা বলেন না কেন? হবে কিনা? এইবার সিসিটিভির ফুটেজ দেখে দেখা গেল যাকে পাহারা দিতে দিয়েছিল এই ব্যক্তি আম চুরি করে খাইছে। মানে যাকে দিয়ে ভূত ছাড়াবে তাকেই ভূতে পাইছে। ভূত ছাড়ানো সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব। আমার ভাইরা, এইবার এমডি সাহেব ডেকে আনলো নাইট গার্ডকে, বলে ভাই গতকালকে যে এই গাছ থেকে আম চুরি হয়েছে আপনি কি দেখেছেন? বলে না। বলে কে খেয়েছে আপনি কি জানেন? বলে না। আচ্ছা বলেন তো এই ব্যক্তি জানে কিনা? জোরে বলেন জানে কিনা? এইবার এমডি সাহেব সিসিটিভির ফুটেজটা সামনে দেখায় বলে, দেখেন আমি না চোর ধরতে পেরেছি। এই যে গতকালকে ঠিক রাত যখন 12:30 বাজে এই ব্যক্তি আমটা চুরি করেছিল। এইবার বলেন তো নাইট গার্ড নিজেকে দেখার পরে আর অস্বীকার করতে পারবে? বলেন না কেন পারবে? উদাহরণটা বুঝে থাকলে বলেন তো, কোন ব্যক্তি যদি সিসিটিভির ফুটেজ দেখানোর পরে নিজের চেহারাটা ভেসে ওঠে, এই ব্যক্তির অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন আছে?
কোরআন বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই দেখ তোর হিসাবগুলো সামনে দাঁড়া হবে, সুন্দর করে সামনে লেখা থাকবে। আপনি যতই চালাকি করেন ওই দিন কিন্তু চালাকি চলবে। আরো জোরে করেন, চলবে। চালাকি করলে ওই দিন চালাকি চলবে না, কারণ আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে। তাহলে আমরা যদিও চালাকি করি, এই চারটার মাধ্যমে চালাকি টিকবে? কথা বলেন না কেন টিকবে না? এজন্য আমার ভাইরা, এখানে আমরা এসেছি, আমাদের নিয়তটা সহি করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আলোচনা আমি প্রতিটা টপিক টাচ দিতে চাচ্ছি। আমি ক বললেই আপনারা কলিকাতা বুঝে নেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা, অনেকে আসছেন আমার সামনে, আমার পরিচিত মুখ, যারা প্রতিটা জায়গায় আমার যেখানে মাহফিল হয় সেখানে যাওয়ার চেষ্টা করে। আমার ভাইরা, আজকে আমাদের নিজেদের মাহফিল, এজন্য আগে নিজেদের এলাকার মানুষদেরকে আলোচনা শোনাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের দয় আল্লাহ পাক প্রতি বছর ভারতের জমিনে আমাকে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন, করেন আলহামদুলিল্লাহ। এবছরও ভারতে যাব ইনশাআল্লাহ। গত বছর গিয়েছি, তার আগের বছরও গিয়েছি। প্রতি বছর পুরো বাংলাদেশ ব্যাপী তাফসীর করে বেড়াই। যেহেতু আপনাদের আমাদের এই এলাকার মাহফিল, আলমগীর ভাইয়ের রিকোয়েস্টে আমি আপনাদের সামনে এসেছি। বিরক্ত লাগতেছে? কথা বলেন, বিরক্ত লাগতেছে? চলবে চলবে, অল্প কিছুক্ষণ চলবে। তাহলে আমরা যারা এসেছি আমাদের নিয়ত সহি আছে তো? নিয়ত যদি সহি না থাকে আপনার আমল কবুল হবে না, ঠিক কিনা বলেন? কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি কার জন্য? জোরে কোন? আর একটু জোরে বলেন, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। তুমি কারো হাত কভু ফিরাও না, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময়, দয়ার আশায় শুধুই আজ কাঁদি আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। লিল্লাহে তাকবীর, হচ্ছে না? লিল্লাহে তাকবীর। কোরআন সংসদে কোরআন সুন্নাহর আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ভালো লাগতেছে? চলবে চলবে, বিরক্ত লাগলে শেষ করে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে যারা বসেছি আমাদের নিয়তটা সহি করা লাগবে, ঠিক কিনা? নিয়ত সহি না থাকলে ওই ব্যক্তির আমল কবুল হবে? কথা বলেন, হবে না। একটা ছোট্ট একটা উদাহরণ দেই, নিয়ত কেন সহি করবেন। দেখেন, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ঘোষণা দিয়েছেন, যেই ছাত্র ফজরের নামাজ পড়বে না এই ছাত্রকে সকালবেলার নাস্তা খানা দেওয়া হবে না। আমার ভাইরা, এবার ছাত্রদের মধ্যে একটা টেনশন আছে না নাই, যে ফজরের নামাজ যদি না পড়ি সকালের খানা বন্ধ। এইবার ঘটনাক্রমে কিছু ব্যক্তি, কিছু ছাত্র ফজরের নামাজ পায় নাই, খাতার ভিতরের থেকেই
আজান শুনছে, কিন্তু ফজরের নামাজে যাবে, যাইতে পারে নাই। প্রিন্সিপাল স্যার চিন্তা করছে, দেখি তো কারা কারা ফজরের নামাজ পায় নাই। যারা ফজরের নামাজ পায় নাই এদের সকালে খাবার হবে না। এইবার ছাত্ররা তো বড় চালাক, ছাত্ররা চিন্তা করছে নামাজ যেহেতু পড়ি নাই, খাবার তো সকালবেলা বন্ধ। আমার ভাইরা, প্রিন্সিপাল স্যার ফজরের নামাজ শেষ করে জানালা দিয়ে উকি মেরে দেখে কেউ কোন ছাত্র খাতার ভিতরের থেকে মুখ দিয়ে বলতেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আমার ভাইরা, প্রিন্সিপাল স্যার যখন ভাবলো যে হয়তোবা জামাত পায় নাই, ভিতরে মনে হয় জামাত করতেছে, জানালা দিয়ে তাকায় দেখে ল্যাপ অথবা খাতার অথবা কম্বলের ভিতর থেকে বলতেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আমার ভাইরা, বুঝে থাকলে বলেন তো, এরা কি নামাজ পড়ার জন্য তাকবীর দিচ্ছে না সকালে খাবারের জন্য তাকবীর দেয়? সবাই বুঝলে বলে থাকে নামাজের জন্য না সকালে খাবারের জন্য? আমার ভাইরা, তাহলে নিয়ত আমাদের যাদের সহি আছে, আমরা ইনশাআল্লাহ এখান থেকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত কেন সহি করতে হবে দেখেন। কোরআন বলছে ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واتل عليهم نبأ بني آدم بالحق। হে নবী, আপনি আদমের সন্তান হাবিল আর কাবিলের কুরবানির কথাটা মানুষের সামনে ব্যাখ্যা করে দেন। সুবহানাল্লাহ কোন? হাবিল আর কাবিল দুই ভাই যখন কুরবানি দিল, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। হাবিল ডেকে বলল, ভাই রে, তুমি যখন কুরবানি দিয়েছো তোমার নিয়তটা যেহেতু সহি নাই, নিয়ত সহি না থাকার কারণে তোমারটা কবুল হয় নাই। আমার ভাইরা, ওই সময় কুরবানির সিস্টেমটা একটু ভিন্ন ছিল। যে ব্যক্তির কুরবানি কবুল হতো, এটা পাহাড়ের উপরে কুরবানির গোশত রেখে আসা হতো। যার কুরবানি কবুল হতো তারটা আগুন এসে জ্বালায়া পুড়াইয়া ভস্ম করে দিত, আর যার কুরবানি কবুল হতো না তার গোশতটা ওভাবেই পড়ে থাকতো। আমার ভাইরা, এবার বুঝে থাকলে বলেন তো, এই সিস্টেমটা যদি এখনো আমাদের সমাজে চালু থাকতো, আমার মনে হয় 99% মানুষের কুরবানি কবুল হতো না। ঠিক কিনা কর? কারণ সুদের টাকা আছে না নাই, ঘুষের টাকা আছে না নাই, ভাই ভাইয়ের সম্পদ ভক্ষণ করেছে এমন মুসলমানও আছে না নাই। আমার ভাইরা, এইবার বুঝে থাকলে বলেন তো, নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে যেটা বলেছিলাম, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবীর আদর্শ দিয়ে সাজানোর দরকার আছে না নাই? একটা কথা বলাই শেষ করব। আমার ভাইরা, আপনারা মসজিদের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে আপনারা ইসলামকে খুঁজে বেড়াচ্ছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা পুঙ্খানুপুঙ্খভাবে নবীজির হাদিসকে অনুসরণ করবে না এরা কখনো জান্নাতে যেতে পারবে না। ওলীদ ইবনে মুগীরা, আপনারা প্রত্যেকেই জানেন, এরকম অসংখ্য মানুষ আছে যাদের কারণে আমার ভাইরা আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর খুব কাছের মানুষ ছিল, কিন্তু তার রাজনৈতিক জীবনের আদর্শ ছিল না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক জীবনের আদর্শ তার ছিল আবু জেহেল। ঠিক কিনা বলেন? এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তার নামটা মুনাফিকের সর্দারের খাতায় লিস্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের রাজনৈতিক আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকের এই দিনে আপনারা জানেন কিছু স্বৈর শাসক ছিল, স্বৈরাচারদের কারণে আজকের এই দিনে 2006 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছিল। মাথার মগজ তাদের টকবক করে নড়তেছিল। এমন একটা সময় তারা একটু সাহায্য চেয়েছিল, ভাই আমাকে একটু বাঁচায় দাও। আমার ভাইরাই নরপিচাস লগি বইটা বাহিনীরা ওই দিন আমার ভাইদেরকে ছাড় দেয় নাই, তাদের বুকের উপরে ঢেলে দিয়ে তাদের
তাদের বুকের উপরে নর্তকীদের মতো নাচ করেছে। আমার ভাইরা বলতে চাই, নবীজির আদর্শ নিয়ে এই সমস্ত জানোয়ারদের বিচার তো আমাদের বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে রাজনৈতিক জীবনে আমাদের আদর্শে একজন, তার নাম কি? আর একটু জোরে বলেন কি? নবীজির আদর্শ নিয়ে আপনার রাজনীতি করব। যেখানে নবীজির আদর্শ নাই, এই রাজনীতির মধ্যে আমরা নাই। আমার ভাইরা, সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ ভাই ভেবে, কেউ বন্ধু ভেবে, কেউ এলাকার প্রতিবেশী ইমাম ভেবে, সবাই নিজ গুণে ক্ষমা করে দিবেন তো ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে বিশ্বব্যাপী কবুল করে। আমিও আপনাদের জন্য দোয়া চেয়ে আজকের কথা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।